মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতাদের এবং সদস্যদের ধন্যবাদ জানাই। তারা রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট করার পরেও পরবর্তীতে এসছে এবং রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখছেন। আমি তাদেরকে আরও ধন্যবাদ জানাই। তারা বলেছিলেন পিআর সিস্টেম ছাড়া অথবা জুলাই সনদ গ্রহণ ছাড়া তারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না, কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। যখন আমি ঢাকার রাজপথ থেকে বাসায় ফিরি, তারপর রাত 11:30টার সময় আমার নেতা জনাব তারেক রহমান আমাকে নির্দেশ দেন বানিয়াচঙ্গে যাওয়ার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমি রাত 3:30টায় বানিয়াচং পৌঁছাই। পরদিন সকাল 8টার সময় স্থানীয় এলার হাই স্কুল মাঠে 7 জন শহীদের লাশ সামনে নিয়ে আমরা জানাজায় সমবেত হই। ছাত্র জনতার সিদ্ধান্ত মোতাবেক আমি একমাত্র বক্তা ছিলাম। আমি তখন মনে করি আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমান 5 তারিখ ঘোষণা করেছিলেন, এখন কেউ কোনো নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না, কেউ যেন শান্তি শৃঙ্খলা ভঙ্গ না করে। আমি সেটা স্মরণ করে বানিয়াচঙ্গে লক্ষ জনতার সামনে ঘোষণা করি আমাদের যেন কোনো ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন দলের কারণে কেউ যাতে নিগৃহীত না হয়। আমি বানিয়াচংবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারপর দিন সকাল থেকে একটি ঢিল পর্যন্ত কারো বাড়িতে পড়েনি। মাননীয় স্পিকার, 5ই অগাস্টে বানিয়াচঙ্গে 9 জন শহীদ হয়েছিলেন, 73 জন আহত হয়েছিলেন গুলিতে। আমরা তাদের দাফন সম্পন্ন করি এবং শহীদের পরিবারের সাথে যোগাযোগ রেখে সার্বক্ষণিক আমরা তাদেরকে সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি। আমরা 73 জন যারা আহত হয়েছিল তাদেরকে হবিগঞ্জে, সিলেটে এবং ঢাকায় চিকিৎসার ব্যবস্থা করি। আমি যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছিল তাদের বিচার দাবি করি। মাননীয় স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। তিনি একটি ধ্রুব সত্য স্বীকার করেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আমি ওনাকে আরও ধন্যবাদ জানাই। তিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কিছু গৃহীত কর্মসূচি সম্বন্ধে উনি বক্তব্য রেখেছেন। আমি বলতে চাই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আরও 27টি দল সাথে নিয়ে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। এই 31 দফা কর্মসূচিকে সমন্বিত করে পরে 8টি কর্মপরিকল্পনা তিনি ঘোষণা করেছেন। আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন তলাবিহীন ঝুড়িকে একটি এশিয়ার ইমার্জিং টাইগারে রূপান্তরিত করেছিলেন, এই 31 দফা পরবর্তীতে 8টি কর্মপরিকল্পনা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশ একটি উন্নতশীল উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতাদের এবং সদস্যদের ধন্যবাদ জানাই। তারা রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট করার পরেও পরবর্তীতে এসছে এবং রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখছেন। আমি তাদেরকে আরও ধন্যবাদ জানাই। তারা বলেছিলেন পিআর সিস্টেম ছাড়া অথবা জুলাই সনদ গ্রহণ ছাড়া তারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না, কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং আজকে সংসদে ওনারা বক্তব্য রাখছেন। আমি আশা করি তারা জুলাই সনদের যে নোট অফ ডিসেন্টগুলো আছে সেগুলিকে উদার মনে গ্রহণ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সকলকে সহযোগিতা করবেন। মাননীয় স্পিকার, আমার এই এলাকা অত্যন্ত দুর্গত এলাকা। আমার এই এলাকার আমার 6টি ইউনিয়ন থেকে উপজেলা হেডকোয়ার্টারে আসতে আরও 3টি উপজেলার মাধ্যমে আসতে হয়। আমি জানাচ্ছি বানিয়াচং কাদিরগঞ্জ সড়ক, বানিয়াচং মুরাদপুর হয়ে কুমরি নজরপুর সড়ক এবং বানিয়াচং মন্দুরি হয়ে আগুয়া সড়ক এবং বানিয়া আজমেরিগঞ্জ পাহাড়পুর সড়ক যেন সম্পন্ন করা হয়, এর জন্য আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। মাননীয় স্পিকার, আমাদের 3টি ব্রিজ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সাইফুর রহমান সাহেব প্রতিস্থাপন করেছিলেন, বেইলি ব্রিজ। সেগুলো আজকে পাটন খুলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষের দুর্ভোগ হয়। আমি আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ে এই ব্যাপারে যোগাযোগ করেছি। আমি আশা করি যোগাযোগ মন্ত্রণালয় সেই ব্রিজগুলোকে দ্রুত একটি পাকা ব্রিজে রূপান্তরিত করার ব্যবস্থা নেবেন। আমাদের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এই ভাটি অঞ্চলে অনেক আমাদের পিছিয়ে পড়া আছে, সেগুলোর জন্য যেন স্ব মন্ত্রণালয় তাদের দৃষ্টি দেন।